বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রেজেন্ট ফিক্সড ডিপোজিটের উপর রেট অফ ইন্টারেস্ট কত চলছে। মানে আপনারা যদি কোনো রকম ফিক্সড করতে যান স্টেট ব্যাংকে, তাহলে আপনারা প্রেজেন্ট রেট অফ ইন্টারেস্ট কত পাবেন। আজকের এই ভিডিওতে আমি বলবো, যদি আপনারা স্টেট ব্যাংকে 1 লাখ টাকা ফিক্সড করেন, তাহলে নর্মাল যারা সিনিয়র সিটিজেন নন তারা কত টাকা পাবে, আর যারা সিনিয়র সিটিজেন তারাই বা কত ইন্টারেস্ট পাবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ এটাকে বোঝানো হবে। যদি স্কিপ করেন তাহলে আপনি মেন বিষয়টা বুঝতে পারবেন না। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন শর্ট নলেজ স্পেশাল চ্যানেলটি। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ব্যাংকিং স্টেট ব্যাংকেরই স্পেসিফিক যে ভিডিওগুলো আপলোড হবে সেটা সরাসরি সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান চলে যাবে। নষ্ট করে লাভ নেই, চলুন তাড়াতাড়ি ভিডিওতে চলে যাওয়া যাক। স্টেট ব্যাংক তার ফিক্সড ডিপোজিটের ওপর এই 3 নম্বর বার চেঞ্জ করেছেন। প্রথম সেকেন্ড এসেছিল, তার আগে প্রথম তো একটা চেঞ্জ ছিলই। তারপরে 1 এপ্রিল 2020 মানে লকডাউনের পরেই প্রথম একবার চেঞ্জ করানো হয়েছিল। তারপরে আবার এফেক্ট পড়ে 27 মে 2020 লাস্ট আপনার চেঞ্জ করা হয়েছে ফিক্সড ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট। ওটাই এখন পর্যন্ত সেই প্রেজেন্ট রেট অফ ইন্টারেস্টই হিসেবে ধরা হচ্ছে। এর কারণ বলতে গেলে, কারণ স্টেট ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট সেই পরিমাণটা হঠাৎই বেড়ে যায়, আর ফিক্সড ডিপোজিট বেড়ে যাওয়া মানে স্টেট ব্যাংকের লায়াবিলিটি বেড়ে যাওয়া। সেই কারণেই বাধ্য হয়ে স্টেট ব্যাংক এই রেট অফ ইন্টারেস্ট কমাতে বাধ্য হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন প্রেজেন্ট যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তার একটা চার্ট আমি দেখাচ্ছি। এই চার্টটা দেখবেন, যদি বুঝতে অসুবিধা হয় কোনো একটা জায়গায়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে পাঠান, যাতে আপনারা যে জায়গাটা অসুবিধা হচ্ছে সেটা ক্লিয়ার করে নিন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে চার্টটা দেখা যাচ্ছে, সেই চার্ট আমি দুটো ডিভাইড করেছি দুটো ভিত্তিতে। সেটা একটা সিনিয়র সিটিজেন কলাম রয়েছে আর একটা নর্মাল সিটিজেনের কলাম রয়েছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে ফিক্সড ডিপোজিটের একটা মিনিমাম টার্ম হয়, একটা ম্যাক্সিমাম টার্ম হয়। মিনিমাম টার্ম হচ্ছে 7 ডেজ আর ম্যাক্সিমাম টার্ম হচ্ছে 10 ইয়ার্স, মানে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত। যে যেরকম টার্ম চুজ করবেন তার ভিত্তিতে সে সেরকম রেট অফ ইন্টারেস্ট পাবেন। সেই চার্টটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। সেই আমি টিকটিক করে চলে যাব, জাস্ট আমি কারণ ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না, সেই কারণেই যেভাবে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি একটুখানি খেয়াল করুন। 7 ডেজ টু 45 ডেজ মানে 7 দিন থেকে 45 দিনের মধ্যে যারা ফিক্সড করবেন তারা সিনিয়র সিটিজেন যারা তারা পাবেন 3.40 আর নর্মাল সিটিজেন পাবেন 2.90। 46 দিন থেকে 179 দিনের মধ্যে যারা করবেন সিনিয়র সিটিজেন 4.40, নর্মাল সিটিজেন 3.90। 180 দিন থেকে 210 দিনের মধ্যে যারা করবেন তারা সিনিয়র সিটিজেন পাবেন 4.90, নর্মাল সিটিজেন পাবেন 4.40। 211 দিন থেকে 1 বছরের নিচে, যে লেস দ্যান 1 ইয়ার, 1 বছর নিচে যারা পাবেন, মানে 365 দিন হলে 1 বছর ধরা, তার থেকে 1 দিন কম, সেই জন্য 211 দিন থেকে এক বছরের মধ্যে যারা করবেন তারা পাবেন
4.90 সিনিয়র সিটিজেন, আর নর্মাল সিটিজেন পাবেন, নর্মাল সিটিজেন তারা পাবেন 4.40। আর 1 বছর থেকে 2 বছরের মধ্যে যারা করবেন তারা সিনিয়র সিটিজেন হলে 5.60, নর্মাল সিটিজেন 5.10। আর 2 বছর থেকে 3 বছরের মধ্যে যারা করবেন সিনিয়র সিটিজেন পাবেন 5.60, আর নর্মাল সিটিজেন পাবেন 5.10। আর 3 ইয়ার্স মানে 3 বছর থেকে 5 বছরের মধ্যে যারা করবেন সিনিয়র সিটিজেন 5.80, নর্মাল সিটিজেন 5.30। আর 5 বছরের থেকে 10 বছরের মধ্যে যারা করবেন সিনিয়র সিটিজেন 6.20, আর নর্মাল সিটিজেন 5.40। এটাই সব থেকে হায়েস্ট রেট অফ ইন্টারেস্ট সিনিয়র সিটিজেনদের জন্য 6.20, আর নর্মাল সিটিজেনদের জন্য 5.40। তো এই হচ্ছে টোটাল চার্ট। আপনারা নিশ্চয়ই চার্টটা মোটামুটি বুঝতে পেরেছেন আশা করি। এবার চার্টটা দেখুন। এবার যেটা আসছে সেটা হচ্ছে নর্মাল সিটিজেনদের জন্য, কারণ আগে তারা কত রেট অফ ইন্টারেস্ট পেতেন, এখন রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছেন সেটার চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেম একই টার্ম, কোনো চেঞ্জ নেই। তো এখানে যেটা চেঞ্জ হচ্ছে যে 7 থেকে 45 দিনের মধ্যে যেটা আগে যারা নর্মাল সিটিজেন যারা তারা পেতেন 3.30, এখন পাচ্ছেন 2.90। 46 দিন থেকে 179 দিনের জন্য পেতেন 4.30, আর এখন পাচ্ছেন 3.90। 180 দিন থেকে 210 দিনের মধ্যে যেটা আগে পেতেন 4.80, এখন পাচ্ছেন 4.40। 211 দিন থেকে 1 বছরের মধ্যে করলে আগে পেতেন 4.80, এখন পাচ্ছেন 4.40। 1 বছর থেকে 2 বছরের মধ্যে করলে আগে পেতেন 5.50, এখন পাচ্ছেন 5.10। 2 বছর থেকে 3 বছরের মধ্যে যদি করতেন তাহলে আগে পেতেন 5.50, এখন পাচ্ছেন 5.10। 3 বছর থেকে 5 বছরের মধ্যে আগে পেতেন 5.70, এখন পাচ্ছেন 5.30। 5 বছর থেকে 10 বছরের মধ্যে আগে পেতেন 5.70, এখন পাচ্ছেন 5.40। মোরলেস আপনারা যদি দেখতে পারেন চারটা একটু ফলো করলেই সেম জিনিস দেখুন 0.40, আর লাস্ট দিকে যে এসছে শুধুমাত্র 0.30। এই চেঞ্জটা কম হয়েছে, মানে সবার ক্ষেত্রেই, সেটা সিনিয়র সিটিজেন হোক আর নর্মাল সিটিজেন হোক, সবারই ক্ষেত্রে 0.40টা ম্যাক্সিমাম আপনার ইন্টারেস্টটা কমানো হয়েছে। লাস্ট দিকে শুধুমাত্র 0.30, মানে 5 বছর থেকে 10 বছর ওই একটাই চেঞ্জ, এখানে 0.30টাকে চেঞ্জ করা হয়েছে, সেটা দুটোর ক্ষেত্রেই। প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা সিনিয়র সিটিজেনের জন্য, যে যখন টার্ম একই থাকছে সেম জিনিস, শুধু রেট অফ ইন্টারেস্টটা কতটা চেঞ্জ হয়েছে। যেমন ধরুন আমরা 7 দিন থেকে 45 দিনের মধ্যে যারা সিনিয়র সিটিজেন ছিলেন তারা ইন্টারেস্ট কিন্তু আগে পেত 3.80, এখন কিন্তু রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গিয়ে প্রেজেন্ট মানে এখন পাচ্ছেন 3.40। 46 দিন থেকে 179 দিনের মধ্যে আগে পেতেন 4.80, এখন পাচ্ছেন 4.40। এরপরে 180 দিন থেকে 210 দিনের মধ্যে যারা তারা পেতেন তারা পেতেন 5.30, তারপরে এখন প্রেজেন্ট পাচ্ছেন 4.90। 211 দিন থেকে 1 বছরের নিচে পেতেন 5.30, এখন পাচ্ছেন 4.90। 1 বছর থেকে 2 বছরের মধ্যে আগে পেতেন 6%, মানে 6.00, এখন পাচ্ছেন 5.60। আর 2 বছর থেকে 3 বছরের মধ্যে তারা আগে পেতেন 6%, মানে 6.00, এখন পাচ্ছেন 5.60। 3 বছর থেকে 5 বছরের মধ্যে
আগে পেতেন 6.20, এখন পাচ্ছেন 5.80। আর 5 বছর থেকে 10 বছরের মধ্যে আগে যারা পেতেন 6.50, এখন পাচ্ছেন 6.20। একটা জিনিস যদি ওভারঅল যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যাবে 0.40টা কিন্তু আপনার কম পাচ্ছেন। আর লাস্টে গিয়ে একদম শেষ যখন 5 বছর থেকে 10 বছরের মধ্যে যেই জায়গাটা এসছে সেখানে শুধু 0.30 আপনার ইন্টারেস্টটা কম পাচ্ছেন। বাকি ফার্স্ট থেকে একদম 5 বছরের মধ্যে যে ডিপোজিট ছিল তাতে কিন্তু শুধু 0.40টা চেঞ্জ হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি জানেন আমি স্টার্টিংয়ে বলেছি কেন চেঞ্জ করা হয়েছে।